আর্মেনিয়ার ইয়ারবানে ব্লু মস্কো এটি আছে। আসসালামু আলাইকুম। এখন আজকে সকালটা আমরা শুরু করলাম হোটেলের ব্রেকফাস্ট লঞ্চ থেকে শেষ করে তারপর আমরা ঘুরতে বেরোবো। আমারটা দেন। খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুরতে বেরোবো। আগে কিছু টাকা আমরা কারেন্সি চেঞ্জ করবো, ডলার চেঞ্জ করে নিলাম। এখানে বাইরে আরো ভালো রেট পাবেন আপনারা। এরপর আমরা একটু মার্কেটে যাচ্ছি। আমরা একটা মার্কেটে আসলাম, মার্কেটে কেনাকাটা করবো। এখানে আজকে মার্কেট থেকে কেনাকাটা শেষ করে এখন আমরা একটা ব্লু মস্কো এটি দেখতে যাব মূলত, এবং কি ইয়ারবান শহরটা দেখতে দেখতে আমরা আস্তে আস্তে আগে যাচ্ছি। এটি খুব পুরানো ব্রিটিশ আমলের একটি মসজিদ, অনেক ধ্বংসস্তূপের ভিতরে এই মসজিদটা এখন টিকে আছে। এটির অনেক ঐতিহ্যবাহী অনেক কাহিনী আছে। আমরা চেষ্টা করবো আপনাদের সাথে পুরাটা শেয়ার করতে। আমি অলরেডি পৌঁছে গেলাম। পৌঁছানোর পর যাতে এখানে এখন ড্রেনে কাজ হচ্ছে, আমরা একটা সাইড ধরে তারপর ভিতরের দিকে যাচ্ছি। এটি হলো মূলত প্রবেশ গেট। এটি সময় আপনারা অনলাইনে দেখে যাবেন। আশা করি সকাল 10টা থেকে এটি ওপেন থাকে নামাজের সময়গুলি। তো মূলত এটি একটা শিয়া মসজিদ এবং কি দর্শনীয় স্থান হিসেবেও পরিচিত। আমার জানা মতে ইয়ারবান শহরে একটি খুব প্রাচীন মসজিদ, যা আর অন্য কোথাও পাওয়া যাবে না। এটি ইয়ারবানে ধরেন আর্মেনিয়াতে অনেকগুলি যুদ্ধ হয়েছে, যুদ্ধের বিধ্বস্তের ভিতরে মূলত শহরটা টিকে আছে এখন পর্যন্ত। তো এটির সহযোগিতাতে এখন অনেক দেশ সহযোগিতা করতেছে। মূলত ইরাক এখন এটি সংস্কার করে এটি মূলত কাজ করতেছে। অনেক পুরানো একটি মসজিদ। এটি এই দেশে যখন যুদ্ধ হয় ধ্বংসাত্মকের মধ্যে অনেক কিছু নষ্ট হয়েছে, শুধু এই মসজিদটা বাকি থাকে, মানে আস্ত থাকে। এরপরে এই মসজিদটাকে আবার পুনর্নির্মিত করে বিভিন্ন দেশ সহযোগিতা করে। তো মূলত ইরাক এটি সহযোগিতা করে। এখন ভিতরের দিকে প্রবেশ করতেছে। এটি মূলত দর্শনীয়র জন্য রেখে দিয়েছে। এখানে মসজিদের বিভিন্ন ঐতিহ্যবাহী বা কিভাবে নির্মিত হয়েছে, এখন কি অবস্থাতে আছে, এগুলি ডিটেলস এখানে পুরানো স্মৃতিগুলি এবং কি বিভিন্ন বর্ণ মানে লেখা বিভিন্ন জিনিসগুলি এটিগুলোই আপনাদেরকে একটু শেয়ার করতেছি। এবং কি ওই পাশে একটি স্টাডি করারও রুম দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন বই এবং কি বিভিন্ন হাদিস বা আপনার এটা সম্পর্কে, এই দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এখানে মূলত এটা প্রদর্শনীর জন্য রেখে দিয়েছে পাশটা। দেখতেছি আমরা এখানে ফল গাছ বিভিন্ন মাদ্রাসা আছে। এই যে পড়তেছে নিচে মূলত এখানে একটা ফল দেখতে পাই পাকা, অনুমতি নিয়ে তারপর ফলটা পাড়তেছি। এন্ট্রি করার পর সেকেন্ড ধাপে মূলত মূল মসজিদটা আপনারা পেয়ে যাবেন। আমি এখানে আপনাদেরকে মূল মসজিদটা দেখাচ্ছি, একটু বাইরের চিত্রটা দেন। এরপর আমরা এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার সময় এখানেও আপনার ওদের সিকিউরিটি গার্ড আছে, ওরা জিজ্ঞাসা করে এন্ট্রি এবং কি এক্সিট। একদিক দিয়ে আপনি ডান পাশ দিয়ে আপনি এক্সিট করবেন এবং কি বাম পাশ এন্ট্রি করে বাম পাশ দিয়ে আপনি এক্সিট করবেন। আমি মসজিদের ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি, যাতে এখন নামাজের সময় শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে। এর কারণে আমি মসজিদের ভিতরে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও দেখেন ওরা বিভিন্ন কারুকার্য করা এবং কি বিভিন্ন নির্দেশনাগুলি উঠিয়ে আসছে এবং কি বিভিন্ন আকর্ষণীয় ক্যালিগ্রাফি দেখলাম অনেকগুলি। আমি আপনাদেরকে পুরোটা দেখে ওকে আজকে এখান থেকে চলে যাচ্ছি। এখন আর একটা মার্কেটে যাব। ওইটা এখানে এক ভাইয়ের সাথে অলরেডি কথা হয়েছে। এখানে একটা বাংলাদেশে একটা মার্কেট আছে, ওই মার্কেটটাতে আমরা দেখতে যাব। বাংলাদেশের নাম করা, বাংলাদেশের নামে নাম করা হয়েছে, যেরকম আমাদের দেশে আলমারি টোলা করা হয়েছে। মূলত এই দেশের নাম সমানার্থে আমার জানা মতে এটার আশপাশ দেখতে দেখতে অলরেডি আমরা বের হয়ে পড়তেছি। আপনারা চাইলে এখানে আসি নামাজ পড়তে পারেন এবং কি মসজিদটা দেখে যেতে পারেন। আমি আমার কিছু স্থির ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের, এবং কি একটা গ্রুপ আমরা যারা আসছি 6 জন মূলতে, সবাই ভাই বেড়াতরা একসাথে কিছু পিক নিলাম। ওকে আল্লাহ।